অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে এবং মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীর উপর ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশটির সরকার। চলতি বছর ১৯,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। ২ মাসেরও কম সময়ে ১৪,০০০-এরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। ২৮ ফেব্রুয়ারি বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসো। তিনি বলেন, ১ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২,৫২৮টি অভিযান পরিচালনার মাধ্যমে ১৪,৩৬১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তবে আটক অবৈধ অভিবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা উল্লেখ করা হয়নি। মহাপরিচালক দাতুক রুসলিন জুসো বলেন, অভিবাসন আইন অনুযায়ী অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অপরাধে ১৩৯ কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা টিভিতে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে বলেছিলেন, এ অভিযান কেবল অবৈধ অভিবাসীদের লক্ষ্য করছে এমন না, নিয়োগকর্তাদেরও নজরে রাখা হচ্ছে। কিছু নিয়োগকর্তা আছেন যারা বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া এড়াতে চান, তারা ট্যাক্সও দিতে চান না। ১ মার্চ থেকে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি PRM শুরু হলেও অভিবাসন বিভাগ অনথিভুক্ত বিদেশিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রুসলিন জুসো। প্রত্যাবাসন কর্মসূচি যা ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। এই কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন বিভাগের নির্ধারিত শর্ত পূরণ করার পর নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে বৈধ ভ্রমণ নথি এবং একটি ফিরতি টিকিট অন্তর্ভুক্ত করতে হবে। এবছর অভিবাসন বিভাগ মালয়েশিয়া জুড়ে ২২০টি হটস্পটে অভিযান পরিচালনা করবে। ২২০টি হটস্পটে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বিত অপারেশন পরিচালনা করার জন্য চিহ্নিত করা হয়েছে। মালয়েশিয়ায় প্রবেশকারী বিদেশি দর্শকদেরও তাদের মূল দেশে ফিরতি টিকিট উপস্থাপন করতে হবে বলেও জানানো হয়। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় সক্রিয় বিদেশি কর্মীদের তথ্যের হিসাব অনুযায়ী মালয়েশিয়ায় কর্মরত মোট ২১,২৩,০৪৯ কর্মীর মধ্যে ৭,৮৬,৭৯৫ জনই বাংলাদেশি। শাহরিয়ার কবির, প্রবাস খবর।